মানুষ যদি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারত তাহলে এই পৃথিবীতে কারোর কিন্তু কোনো রকম কোনো কষ্ট থাকতো না। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, মন আর মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমাদের সত্যি কি এখনও গড়ে উঠেছে? যাই হোক, চলো অনেক গল্প করব তোমাদের সাথে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে দিই, না হলে আবার পরিচয় দিতেই ভুলে যাব। আর পরিচয় ছাড়া তোমরা আমাকে চিনবেই বা কী করে? নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠতে তুলনামূলক হলেও একটু দেরি হয়েছে, কেন কি আমার বর থাকলে সত্যি বলছি গাফিলতি করে আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। তো সবার প্রথমে তাড়াহুড়ো করে উঠে তারপর বাসি কাপড়টা ছেড়ে ওদিকটাতে ছেলের জন্য দুধ গরম করতে দিয়ে এসেছি, আর একটু চা বসিয়ে এসেছি। ওদিক থেকে গ্যাসের হিটটা লো করে দিয়ে ঘরে চলে এসেছি। দেখলাম বাসি ঘরটা পড়ে রয়েছে, ওদিক থেকে পূব আকাশে সূর্য তো ঝলমল করছে, আর সূর্য তখন বাসি ঘরে রোদটা দিচ্ছে। সেই জন্যই কী করলাম, তাড়াহুড়ো করে আগে ঘরটা ঝাড় দিতে চলে এলাম। যতক্ষণে আমার ঘরটা ঝাড় হবে ততক্ষণে কিন্তু চা হয়েও যাবে। তো যাই হোক, ওদিকে চা কিন্তু হয়েও গেছে, আর তারপর সোনার জন্য একটু খাবার করে নিয়ে এসেছি। আজকে সকালবেলা সোনাকে আর দুধ বিস্কুট দেবো না, সোনার জন্য একটু দুধ আর কর্নফ্লেক্স গুলে নিয়েছি, সেটাই সোনাকে খাইয়ে দেবো। তোমরা তো জানো যে প্রত্যেক দিনে আমি সকালবেলায় সোনাকে একটু হালকা খাবার দিই, কেন কি জানো তো, নিজের দিয়ে সব সময় বাচ্চাকে বুঝতে হয়। সাত সকালে ঘুম থেকে উঠে যেমন আমরা ভাত খেতে বসি না, ঠিক বাচ্চাদেরও সাত সকালে কিন্তু ভারী খাবার খেতে ইচ্ছে করে না। যাই হোক, ওদিক থেকে সোনাকে খাইয়ে দাইয়ে এই যে দুজনের জন্য 2 কাপ চা নিয়েছি, সাথে নিয়েছি বিস্কুট, আর বরের জন্য নিয়েছি ড্রাই ফ্রুটস, তার মধ্যে রয়েছে পেস্তা বাদাম আর 4টে খেজুর। ওগুলো দিয়েই ওকে চাটা দিয়ে দেব, আর একসাথে আমিও কিন্তু বসে খেয়ে নেব। আর এই যে দেখো, চা খেতে বসেছি, আর সাথে সাথেই একটা বিস্কুট চায়ে ডুবিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। আসলে আমরা এইরকমই জানো তো, খেতে বসে একে অপরকে কিন্তু একটু খাইয়ে দিই, নাহলে সঠিক ভালো লাগে না। আর প্রত্যেক দিনই তো আমরা একসাথে খেতে বসতে পারি না, তাই না? ওই মাসে 2 দিন কি 3 দিন, তার বেশি নয়। তো যাই হোক, এসেছিল 4 দিনের ছুটিতে, দেখতে দেখতে তো 2 দিন হয়েই গেল, আর হাতে রইল মাত্র 2 দিন। এই 2 দিন যদি নিজেরা একটু দুজনকে সময় না দিই তাহলে একটু খারাপ লাগেই, এটাই স্বাভাবিক। 2 দিন পর আবার চলে যাবে কত দূরে, তখন একটু ফোনের মাধ্যমে কথা হবে, তার বেশি তো কোনো কিছুই নয়। যাই হোক, চাটুকু খাওয়া হয়ে গেছে, বিছানা একবার সকালবেলা গুছিয়েছি জানো তো। বিছানা গোছানোর খানিকক্ষণ পরেই আমার ছেলে পুরো বিছানাটাকে লণ্ডভণ্ড করে দিয়েছে। তো তৃতীয়বার করে বিছানাটা আমাকে আবার গোছাতে হয়েছে। এই যে যখনই দেখেছে আমাকে খাট মুছতে, আবার কিন্তু বিছানায় উঠে পড়েছে, আর আবারও ও কিন্তু বালিশ কম্বলগুলো ছিটিয়ে নষ্ট করছে। এই বাচ্চা কাচ্চা নিয়ে হয়েছে একটা জ্বালা। যতই ঘর গোছায় না কেন, যতই জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখি না কেন, সমস্ত জিনিসই কিন্তু অগোছালো করতে ওরা সব সময় তৎপর জানো তো। তো যাই হোক, ওদিক থেকে ঘর গুছিয়ে সোজা বাইরে চলে এলাম। এই যে মা রান্না বসিয়ে দিয়েছে, আজকে হবে ডিমের ঝোল, আর তার সাথে আরও অনেক কিছুই, সেটা কিন্তু তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব। ওদিক থেকে দেখলাম এই যে কলের পরে বেশ কয়েকটা থালা বাসন রয়েছে, আর সেগুলোকেই ভাবছি একটু ধুয়ে নেব। সত্যি কথা বলতে কি, খুব বেশি হেল্প তো মাকে করতে পারি না, তবে যতটুকু যা সামর্থ্য রয়েছে আমার, যতটুকু যা পারি বাচ্চা সামলে একটু হলেও বাড়িতে কিন্তু হেল্প করার চেষ্টা করি। কেন কি বলো তো, আমার মা একা হাতে সমস্ত কাজই করে থাকে, সেই জন্য আমি বাবার বাড়িতে দেখবে কখনোই বসে থাকি না, যতটুকু যা পারি ততটুকু কিন্তু করে এগিয়ে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এ পর্যায়ে একটা কথা বলি, আমি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর তোমাদের সহযোগিতা, তোমাদের সাহায্য ছাড়া এই দুর্গম পথ এগোনো কিংবা পেরোনো আমার পক্ষে কিন্তু একদম অসম্ভব। শুধু আমার একার ক্ষেত্রে নয় জানো তো, জীবনে চলার পথে বিভিন্ন রকম বাধা বিপত্তি আসে, সেই বাধা বিপত্তিগুলোকে কিন্তু অতিক্রম করেই আমাদের এগিয়ে যেতে হবে। মনে রাখবে, জীবনে কোনো কাজই সহজ নয়, আর সহজভাবে যে কাজগুলো আমরা করতে পারি সেই কাজে কিন্তু সাফল্য পাওয়াটা অতটাও মজার নয় যতটা
মজা একটা কঠিন কাজে সাফল্য পাওয়া। আর এই ইউটিউব এটাও কিন্তু একটা ধৈর্যের জায়গা, খুব কঠিন জায়গা, যেখানে একের পর এক পরীক্ষা দিয়েই তোমাকে উত্তীর্ণ হতে হবে, তবে গিয়ে তুমি শেষে কিন্তু সাফল্যের মুখ দেখতে পাবে। তবে আমরা তো মেয়ে মানুষ, আর মেয়েদের পায়ে পায়ে দোষ। অনেক পরিবার দেখবে আমাদের মতো এরকম মেয়েদের ভিডিও করা কিংবা স্বাবলম্বী হওয়াটাকে ঠিক একটা পছন্দ করে না। মেয়েদের গুরুত্ব তারা যেন দিতেই জানে না, বিশেষ করে একটা বউয়ের গুরুত্ব। খেয়াল করে দেখেছি অনেক মেয়েদেরই বিয়ের পর স্বাধীনতাটা হারিয়ে যায়। তাদের নিজের ইচ্ছে অনিচ্ছের দাম কিন্তু তার প্রিয় মানুষটি দেয় না। একটা সাধারণ মেয়ে বিয়ের পর এমন কিছু চায় না, শুধু একটা ছোট্ট সংসার, তার মন বোঝার মতো একটা ভালো জীবনসঙ্গী, আর শ্বশুরবাড়ির লোকগুলোর ভালো ব্যবহার। এটুকু পেলেই একটা মেয়ে হাজার অভাব অনটন সহ্য করেও কিন্তু সুখে সংসার করতে পারে। জানো তো, আমার মনে হয় পুরুষদের ক্ষেত্রে নিজেকে রাজা হিসেবে বিবেচিত করতে গেলে একটা যে সমগ্র রাজ্য লাগবে তা কিন্তু নয়। তার প্রিয় জীবন সঙ্গিনীটিকে, যে তার মাথায় সিঁদুর দিয়ে নিয়ে এসেছে বাড়িতে, তাকে যদি একটু সুখ শান্তি প্রদান করে, একটু স্বাধীনতা দেয়, তাহলে দেখবে অভাব অনটনে ভরা ছোট্ট সংসারটিকেও সে একটা সুন্দর এবং সুখী রাজ্যে পরিণত করেছে। আর যে রাজ্যের রাজসিংহাসনে বসিয়েছে তার স্বামীকে, সেখানে নাইবা তার জুটলো একটা দামি শাড়ি, নাইবা জুটলো দামি ফার্নিচার, মান সম্মান এবং যথার্থ মর্যাদা দ্বারাই কিন্তু নিজের স্ত্রীকে রানীতে পরিণত করা যায়। আর একজন স্ত্রীকে যে পুরুষ রানীতে পরিণত করে, সে কিন্তু সেই রানীর রাজা হয়েই সারা জীবন থাকে। আর মারধর অত্যাচার করে নিজের স্ত্রীকে কিন্তু কখনোই সুখী করা যায় না। সেখানে নিজের স্ত্রীকে দাসী স্বরূপ দেখতে হয়, আর একজন দাসীর বর কোনো দিনই রাজা হতে পারে না। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ হয়েছে, আর সেই কাজের মাধ্যমে নিজের মনের ভাবনাটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি। আমি জানি না যে আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, আজকে আমার কথাবার্তায় একটু হলেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তোমাদের পরিবারের একজন সদস্য হিসেবে আমার সেই ভুল ত্রুটিগুলো মার্জনা করা তোমাদের কিন্তু কর্তব্য। যাই হোক, ওদিক থেকে এই যে দেখছো মানি প্ল্যান্ট, এগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। আর এই যে লাল পাতা পাতা গাছগুলো, এগুলোকে যে কী গাছ বলে সেটা আমার জানা নেই। কালকে বিকেলে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, আর সেই বাড়িরই মামির কাছ থেকে এই গাছটা আমি চেয়ে এনেছি। সত্যি কথা বলতে কি, আমি এখনো পর্যন্ত গাছের যত্ন নিতে পারি না। ওই গাছগুলো মাটিতে লাগাবো না জলে লাগাবো সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, এর আগের দিন 10 টাকা করে যে জিনিস নিয়েছিলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে দেখাচ্ছি। দেখো, এই যে একটা কুলো দেখছো, এটা ফাইবারের কুলো, একদম ছোট্ট করা কুলোটা, জানো তো, ওটা মাত্র 10 টাকা দাম ছিল। কুলোটার লোভ আর সামলাতে পারিনি, সেই জন্য কুলোটা নিয়েছি। আর তার সাথে সাথে নিয়েছি ওই ছোট্ট দুটো প্লেট। আর এই যে মিশোতে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটাও আজকে দিয়ে গেছে। আর এই যে আগে যদিও বা খুলে দেখেছি, এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা একটা পিওর কটনের কুর্তি, জানো তো, এত কম দামে যে কুর্তিটা পাবো আমি কখনো ভাবিনি। আর কুর্তিটা আসার পরেও এটা যে এত সুন্দর আসবে সেটাও ভাবতে পারিনি। সত্যি কথা বলছি, পুরো কুর্তিটাই কাঁথা স্টিচের কাজ রয়েছে, আর তার সাথে একটু এমব্রয়ডারি কাজও রয়েছে। যতটুকু যা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো হয়েছে এত কম দামে। তো যদি কুর্তির দামটা জানতে চাও কমেন্ট করে জানিও, আমি কিন্তু উত্তরটা দিয়ে দেবো। এ পর্যায়ে চলে এসেছি একটু নার্সারিতে, বিভিন্ন রকম গাছ কেনার ইচ্ছা আছে, তাই গাছ দেখতে। ওদিক থেকে বড় এসেছে আর সাথে এসেছে ছেলে। তো এখান থেকে কি কি গাছ কিনলাম সেটা কিন্তু পরেই তোমাদের সাথে শেয়ার করব, এখন আর নয়। কেন কি, গাছ শেয়ার করতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তো চলো, আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকে যেও। আজ আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।